एवरीवन वेलकम टू माई यूट्यूब चैनल एसआर एडुकेयर। आज के क्लासे तुम्हारे जो आज फिल इन द ब्लैंक्सर ऊपर 10टी क्वेश्चन प्रत्येकटी क्वेश्चन जो क्योंकि 4टी করে অপশন দেওয়া আছে আর তোমাদের বেছে নিতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট অপশন কোনটা সেটা। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখে নিই আমরা প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেনে আছে দে ডিড নট নো হোয়ার দে ড্যাশ ফ্রম। তারা জানে না বা তারা জানতো না তারা কোথা থেকে এসেছে। প্রথম অপশানে কী দেওয়া আছে হ্যাড কাম, বিতে দেওয়া আছে হ্যাভ কাম, সিতে দেওয়া আছে হ্যাজ কাম, ডিতে দেওয়া আছে কাম। সঠিক অ্যান্সার কোনটা হবে? যদি টেন্স ঠিকঠাক জেনে থাকে তাহলে অবশ্যই পারবে। এটা কিন্তু ইনডিরেক্ট ফর্মে আছে, আমি এটাও বলে দিচ্ছি। একটা ডাইরেক্ট ফর্মে সেন্টেন্স থাকে, এটা ইনডাইরেক্ট ফর্মে, তাহলে সেটা ইনডাইরেক্ট আছে। ইনডাইরেক্টের জন্য একটা সঠিক নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী করা হয়েছে এটা। তাহলে সঠিক অপশান কোনটা হবে? হয়ে যাবে হ্যাড কাম। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। কেন সঠিক হলো হ্যাড কামটা, কেন সঠিক হলো? অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা ইনডাইরেক্ট স্পিচে আছে। ঠিক আছে, একটা ডাইরেক্ট স্পিচ হয় আর একটা কি হয় ইনডাইরেক্ট হয়। তো ইনডাইরেক্ট স্পিচে কিন্তু যদি একটা পাস্ট টেন্সে থাকে, যেমন এখানে কী আছে ডিড, এ ডিড নট, তাহলে ডিড থেকে আমরা বুঝতে পারছি এখানে পাস্ট টেন্স আছে। ঠিক আছে, পরের যে সেন্টেন্সটা জয়েনিংয়ে যে লিঙ্কার কিন্তু হোয়ার আছে, এই হোয়ারের উপর যে সাবজেক্ট আছে সাবজেক্টের পর কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বলবো। পাস্ট পারফেক্ট রুল অনুযায়ী কী হয় সাবজেক্টের পরে কিন্তু হ্যাড হয় এবং ভিত্রি হয়। তাহলে হ্যাড এখানে আছে আর কাম আছে ভিত্রি, কাম কেম কাম। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে? হ্যাড কাম। ঠিক আছে, নেক্সট আমরা কোয়েশ্চেন আমরা দেখে নিই। অনলি ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ নট ডান দ্য হোমওয়ার্ক গিভেন ইয়েস্টারডে। একটি মাত্র ছেলেই হোমওয়ার্কটি করেনি যে হোমওয়ার্কটি গতকাল দেওয়া হয়েছিল। সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান এতে আছে হ্যাভ, বিতে আছে হ্যাজ, সিতে আছে ক্যান, ডিতে আছে কুড। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হ্যাজ। সঠিক অ্যান্সার হ্যাজ কেন হচ্ছে দেখো, এক্সপ্লেনেশন যদি বলা হয় অনলি ওয়ান অফ দ্য বয়েজ, এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, বয়েজ কিন্তু প্লুরাল, কিন্তু ছেলেদের মধ্যে বলা হয়েছে একজন। তাহলে একজন হলে সেটা কি হলো আমাদের সিঙ্গুলার হয়ে যাচ্ছে। এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বটা কি হবে হ্যাজটা সিঙ্গুলার ভার্ব, এটা সিঙ্গুলার ভার্ব। তাহলে হ্যাজ হয়ে যাচ্ছে, যেহেতু হ্যাজ নটের পর ডান আছে ভিতরি, নয়তো আমরা কুড নটও করতে পারতাম। ঠিক আছে, কিন্তু এখানে আমরা হ্যাজটা করতে বাধ্য, কারণ কি এখানে হ্যাজের পর সাধারণত ভিতরি বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে এখানে। ঠিক আছে, আর হ্যাভ তো হলো না, কারণ হ্যাভ তো একমাত্র আই এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে ওয়ানটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই হয়ে গেলো এটা কি হ্যাজ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে কী দেওয়া আছে? হি ওয়াজ কট রেড হ্যান্ডেড অ্যান্ড কুড নট ড্যাশ দ্য চার্জেস। তাকে মানে রাঙা হাতে ধরা হয়েছিল, দ্যাট মিন্স অন দ্য স্পট, সে যে কাজটা করছিল আর কি, সে কাজটা করতে করতে তাকে পাকড়াও করা হয়েছিল। কুড নট ড্যাশ দ্য চার্জেস, চার্জটাকে সে, চার্জ মিন্স এলিগেশন, তার বিরুদ্ধে যেটা দোষারোপ করা হয় সেই চার্জটাকে বলা হয়, কিন্তু সে কুড নট ড্যাশ কী করতে পারেনি। অপশানে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে রিফিউট, তারপর দেওয়া আছে রিফিউজ, তারপর সিতে দেওয়া আছে রিবিউক, আর ডিতে দেওয়া আছে রিভোক। সঠিক অ্যান্সার কোনটা হবে একটু ভেবে নাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে রিফিউট, আমাদের ফার্স্ট অপশান যেটা সেইটা। রিফিউট মিন্স অ্যাকচুয়ালি টু প্রুভ দ্যাট সামথিং ইজ রং, টু প্রুভ দ্যাট সামথিং ইজ রং, প্রুভ দ্যাট সামথিং ইজ রং, কোনো কিছু ভুল সেটাকে প্রমাণ করার জন্য। তাহলে কোনো কিছু ভুল সেটা প্রমাণ করতে পারলো না, তাকে যখন রেড হ্যান্ডেড পাকড়াও করা হলো, তাহলে কি তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলো যে সেই অভিযোগটা কিন্তু কোনো রকমেই সে অস্বীকার করতে পারলো না, প্রমাণ করতে পারলো না যে সেটা মিথ্যা। অ্যাকচুয়ালি কুড নট দেওয়া আছে, দেখো কুড নট নেগেটিভ সেন্সে, তাই এটা রিফিউট। কুড নট রিফিউট মানে সে প্রমাণই করতে পারলো না যে না এটা ভুল, তাকে কি অন দ্য স্পট রেড হ্যান্ডেড তাকে ধরা হয়েছিল সেই জন্য। ঠিক আছে, বাকি এটা তো রিফিউজ আছে, আর এটা আছে রিবিউক আর রিভোক। রিফিউজ মিনস হচ্ছে প্রত্যাখ্যান করা, রিবিউক মানে হচ্ছে ভর্ৎসনা করা, আর রিভোক দ্যাট মিনস টু অ্যাকচুয়ালি ক্যান্সেল সামথিং অফিসিয়ালি সো দ্যাট ইট মে নো লঙ্গার বি অ্যাভেলড। অ্যাকচুয়ালি কোনো জিনিসে ভ্যালিড নেই আর কি, সেই জিনিসটাকে
ক্যান্সেল করে দেওয়া, মানে যাতে ভ্যালিড না থাকে সেই রিভোকটা অফিসিয়াল কাজে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স আমরা চলে যাই। নেক্সট সেন্টেন্স কী আছে দেখি। নেক্সট সেন্টেন্স কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কী আছে, নাধিকা ওয়াজ মিউজিং ড্যাশ মেমোরিজ অফ দ্য পাস্ট। সঠিক অপশান কোনটা হবে? অপশান এতে দেওয়া আছে ওভার, বিতে দেওয়া আছে অ্যাবাউট, সিতে দেওয়া আছে অন, ডিতে দেওয়া আছে ফ্রম। তাহলে সঠিক কোনটা হবে একটু ভেবে দেখো, সঠিক কোনটা হবে? হয়ে যাবে আমাদের উত্তরটা প্রথম অপশান যেটা আছে ওভার। ওভারটাই আমাদের কি উত্তর, সঠিক অ্যান্সার। তাহলে মিউজ ওভার, অ্যাকচুয়ালি মিউজ ওয়াজ মিউজিং, দ্যাট মিনস পাস্ট কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হয়েছে। এটা পাস্ট কন্টিনিউয়াসকে এর মিউজ থেকে মিউজিং করা হয়েছে, তাহলে মিউজ MUSE এটা হচ্ছে ভার্ব। আর মিউজের সাথে যখন ওভার যোগ করছি আমি তখন মিউজ ওভার। মিউজ ওভার মিনস টু থিঙ্ক কেয়ারফুলি অ্যাবাউট সামথিং ফর এ টাইম, কিছুক্ষণের জন্য কোনো কিছু যত্ন সহকারে ভাবনা চিন্তা করা। ইগনোরিং হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ, মানে তোমার চারপাশটাতে কী ঘটছে কী না ঘটছে এই সবগুলোকে ইগনোর করে, কী ঘটছে কী না ঘটছে মানে নো ডিস্টারবেন্স অ্যাকচুয়ালি তার কাছে, কী ঘটছে কী না ঘটছে কোনো ব্যাপার নেই, কিন্তু তার কাছে একদম কেয়ারফুলি একটা জিনিস নিয়েই কোনো কিছু নিয়েই চিন্তা করতে থাকে কিছু সময়ের জন্য, তাহলে মিউজ ওভার বলা হয়। তারপর নাধিকা কী করছিল, যে পাস্ট মেমোরি, যেগুলো মেমোরিজ অফ দ্য পাস্ট, মানে অতীতে তার যে স্মৃতি, যেগুলো স্মৃতিচারণ করছিল সেগুলো মন দিয়ে। ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ কী দেওয়া আছে, দ্য ফ্ল্যাশ অফ দ্য টর্চ ড্যাশ এ কোবরা। টর্চের আলোটা কী করলো, এটা কোবরাকে এক্সপোজ করলো, না ডিসপ্লেড করলো, না ডিসক্লোজ করলো, না রিভিল্ড। সঠিক অ্যান্সার, এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড হতে পারে। ঠিক আছে, এক্সপোজ মানে স্খলন করা, ডিসপ্লে মানে দেখানো, ডিসক্লোজ মানেও যেটা ক্লোজ ছিল অ্যাকচুয়ালি বদ্ধ তাকে ডিসক্লোজ করা, আর রিভিল্ড মানে হচ্ছে কি উদ্ঘাটন করা কোনো জিনিসকে দেখানো। তাহলে এটা সঠিক একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা অ্যান্সার হবে সেটা কোনটা হবে? অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, রিভিল্ড। রিভিল্ড হলো আমাদের সঠিক অ্যান্সার। রিভিল্ড দ্যাট মিনস কজ টু বি সিন, এমন একটি কারণ, দ্য ফ্ল্যাশের কারণে সে কি হলো, কোবরাটা দেখা পড়ে গেল, মানে সিন হয়ে গেলো, দ্যাট মিনস এটা কী হয়ে যাবে, রিভিল্ড হয়ে যাবে, সঠিক অ্যান্সার আমাদের কাছে। নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 6 কী আছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেওয়া আছে, দ্য মোর ইলেকট্রিসিটি ইউ ইউজ ড্যাশ, ড্যাশ মিনস আরেকটা একটা সেন্টেন্স দেওয়া আছে, সঠিক যেটা অপশান সেটা কোনটা হবে? ইয়োর বিল উইল বি হায়ার, বিতে দেওয়া আছে উইল ইয়োর বিল বি হায়ার, সিতে দেওয়া আছে উইল বি হায়ার ইয়োর বিল, আর ডিতে দেওয়া আছে দ্য হায়ার ইয়োর বিল উইল বি। সঠিক অপশান কোনটা হবে? দ্য হায়ার ইয়োর বিল উইল বি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান নাম্বার ডি এটাই আমাদের অ্যান্সার। এটার একটা ফরমেশন আছে, যখনই সেন্টেন্স স্ট্রাকচার আমরা দেখতে পাবো যে দ্য মোর, দ্যাট মিনস এ দায়ের পর যখনই আমি পাবো একটা কি কম্পারেটিভ ওয়ার্ড। ঠিক আছে, কম্পারেটিভ ওয়ার্ডের পরে নাউন পাচ্ছি, তারপরে কিন্তু সাবজেক্ট ভার্ব দিয়ে হচ্ছে, তারপরে আবার যখন আমরা ফিরে আসবো তখন আবার কিন্তু আমরা দেখতে পাবো কি দা দিয়ে কম্পারেটিভ ওয়ার্ডটা। তাহলে সঠিক সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়? অ্যাকচুয়ালি প্রথমে আমরা দা পাই, তারপরে কি পাই, এটা কম্পারেটিভ ফর্ম, এটা কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম এখানে কী আছে, মোর আছে। ঠিক আছে, কম্পারেটিভ ফর্ম, এই কম্পারেটিভ ফর্মের পরেই কিন্তু এই যে ইলেকট্রিসিটি ইউ ইউজ এটা দেওয়া আছে, এটা ড্যাশের মধ্যে আমি রাখলাম, তারপরে আমি প্লাস দিয়ে কী লিখবো, আবার দা লিখবো আমরা, দা। দেখো এখানে দা আছে, এই যে ওয়ার্ডটা এখানে দা আছে, দা হায়ারটা কী আছে, দায়ের পর প্লাস কম্পারেটিভ, এটা কম্পারেটিভ। কম্পারেটিভ হাই থেকে হায়ার কম্পারেটিভ ফর হয়েছে, কম্পারেটিভ ফর্মে হয়েছে কিন্তু। তাহলে এই ফর্ম্যাটটা কিন্তু কাজে লাগে আমাদের, এটা এই সেন্টেন্সের ক্ষেত্রে এই ফর্ম্যাটটা ব্যবহার করা হয়েছে। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা প্রথমে দা, তারপরে কম্পারেটিভ ফর্ম, তারপরে সেন্টেন্সটা লিখে নিলাম, সাবজেক্ট ভার্ব যেগুলো আছে, তারপর আবার যখন ফিরে আসছে সেন্টেন্সটা আরেকটা, তখনই কিন্তু দা, তারপরে আবার প্লাস দিয়ে দায়ের পর কী লিখবো আমরা, কম্পারেটিভ ফর্ম, তারপরে সাবজেক্ট দিয়ে ভার্ব আলাদা। তাহলে এটার সাথে এই রুলসে ম্যাচ করছে, কিন্তু একটাই যে সেন্টেন্সটা সেটা কি অপশানটা, সেটা কি দ্য হায়ার ইয়োর বিল উইল বি। তাহলে দ্য মোর ইলেকট্রিসিটি ইউ ইউজ, যত বেশি ইলেকট্রিসিটি তুমি ব্যবহার করবে, দ্য হায়ার ইয়োর বিল উইল বি, তত বেশি তোমার বিলটাও উঠবে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। পরের কোশ্চেন আমরা চলে যাই, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কী আছে,
দ্য পুলিশ স্প্রেড টিয়ার গ্যাস ড্যাশ অন দ্য প্রোটেস্টার্স, যারা প্রোটেস্ট করছিল, ঠিক আছে, প্রতিবাদ, প্রোটেস্ট মানে কি প্রতিবাদ, যারা প্রোটেস্ট করছিল তাদের উপরে পুলিশ টিয়ার গ্যাস কী করলো, টিয়ার গ্যাস ছড়িয়ে দিল তাদের উপরে। তাহলে কি হলো, ইনডাইরেক্টলি এটা হবে, এটা কি উত্তর হবে ইনডাইরেক্টলি। ইন্টেন্সিভলি বিতে দেওয়া আছে, আর সিতে দেওয়া আছে ইনডিফারেন্টলি, আর ডিতে দেওয়া আছে ইনডিসক্রিমিনেটলি। কোনটা হবে সঠিক অ্যান্সার? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনডিসক্রিমিনেটলি। সঠিক অ্যান্সার কোনটা হবে? ইনডিসক্রিমিনেটলি। দ্যাট মিনস উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য রেজাল্টস অফ দ্য অ্যাকশন, স্পেশালি হোয়েন দিস কজেস পিপল টু বি হার্মড। কোনো মানুষকে কোনো ক্ষতি করবে অ্যাকচুয়ালি বিশেষভাবে যখন, তখন এমন একটি কাজ করে ফেলা যে কাজটা অ্যাকচুয়ালি গাছ বলে না, গাছ কাটা হচ্ছে এখন যথেচ্ছভাবে, মানে আমাদের পরিবেশের উপর কী প্রভাব পড়বে সেটা ভাবনা চিন্তা না করেই যেখানে সেখানে যেমন তেমন করে গাছগুলো কাটা হচ্ছে। ইনডিসক্রিমিনেটলি অ্যাকচুয়ালি দ্য ট্রিজ আর কাটিং, দ্য ট্রিজ আর বিং কাট। তাহলে এখানে দেওয়া আছে, এখানে কিন্তু এখানে দেওয়া আছে কি, যে ইনডিসক্রিমিনেটলি পুলিশ কী করেছিল, টিয়ার গ্যাস দিয়ে দিয়েছিল কাদের উপর? প্রোটেস্টারদের উপর, যারা প্রতিবাদ করছিল, ঠিক আছে। তো তাহলে ইনডিসক্রিমিনেটলি মানে কি, কোনো চিন্তাভাবনা না করিয়ে, মানে তার ফলটা কি হবে, যে কাজটা যেভাবে মানুষদের ক্ষতি হবে সাধারণত, এটা কিন্তু ভাবনা চিন্তা না করেই, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কী দেওয়া আছে? দ্য থিপ এক্সপ্লেন্ড হাউ ই ড্যাশ ফ্রম দ্য জেল। চোরটা ব্যাখ্যা করে বলল কিভাবে সে জেল থেকে পালিয়েছিল। তাহলে সঠিক অপশান কোনটা হবে? অপশান এতে দেওয়া আছে এসকেপস, বিতে দেওয়া আছে হ্যাড এসকেপড, সিতে দেওয়া আছে এসকেপড, আর ডিতে দেওয়া আছে হ্যাজ এসকেপড। দুটো প্রেজেন্ট আছে আর দুটো পাস্টে আছে, এটাও পাস্টে, এটাও পাস্ট। আমরা দেখে নেব প্রথম যেটা ভার্ব কী আছে, এক্সপ্লেন্ড, এটা কী আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে অবশ্যই এটা ইনডাইরেক্ট সেন্টেন্সে আছে। ইনডাইরেক্ট আমরা যখন ডাইরেক্ট আর ইনডাইরেক্ট সেন্টেন্স শিখবো অ্যাকচুয়ালি, ন্যারেশন চেঞ্জ, তখন আমরা বুঝতে পারবো যে ডাইরেক্ট কোনটা, ইনডাইরেক্ট কোনটা। ডাইরেক্ট কোনটা, যেটা বক্তা প্রত্যক্ষভাবে বলে সেটা কি ডাইরেক্ট, আর যেটা তার বক্তার কোনো কথাকে অন্য কেউ বলে তখন সেটা ইনডাইরেক্ট হয়ে যায়। তাহলে এটা থিপ এক্সপ্লেন, আমরা এখানে এক্সপ্লেন, থিপটা কী এক্সপ্লেন করেছিল সেটা আমরা বলছি, সেটা ইনডাইরেক্ট সেন্টেন্স আছে। এটা ইনডাইরেক্ট সেন্টেন্সে যে চোরটা ব্যাখ্যা করেছিল কিভাবে সে জেল থেকে পালিয়েছিল। তাহলে অবশ্যই একটা পাস্ট টেন্স থাকলে পরেরটাও পাস্ট টেন্স হয়। তাহলে এই পাস্ট টেন্সটা কিন্তু এসকেপড হয়, কিন্তু এসকেপড না হয়ে এখানে হ্যাড এসকেপড হবে। কারণ ইনডাইরেক্ট যখন স্পিচে আমরা করব, রুলসে বলা আছে দুটোই যদি পাস্ট টেন্স থাকে, এদিকে যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এক্সপ্লেন পাস্ট টেন্স আছে, তাহলে রিপোর্টেড স্পিচে যখন আমরা করব তাহলে তখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের রুল হচ্ছে সাবজেক্টের পর, এটার পর কী হবে, হ্যাড হবে, আর তারপরে V3 হবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে আমাদের? হ্যাড এসকেপড সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে? হ্যাড এসকেপড। দ্য থিপ এক্সপ্লেন্ড হাউ হি হ্যাড এসকেপড ফ্রম দ্য জেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কী দিয়েছে কোয়েশ্চেন নাম্বার 9, ইট ইজ টাইম উই ড্যাশ উইথ ডিটারমিনেশন। ইট ইজ অ্যাকচুয়ালি, এটা কিন্তু এখানে হাই টাইমও লেখা থাকে, এখানে ইট ইজ হাই টাইম উই ড্যাশ উইথ ডিটারমিনেশন। এই সেন্টেন্সটাতে আমাদের সঠিক অপশান যেটা দেওয়া আছে সেটা কোনটা হবে? প্রথমে এতে দেওয়া আছে অ্যাক্ট, বিতে দেওয়া আছে অ্যাক্টেড, সিতে দেওয়া আছে হ্যাভ অ্যাক্টেড, ডিতে দেওয়া আছে উইল অ্যাক্ট। তাহলে সঠিক অপশান কোনটা হবে আমাদের? হয়ে যাবে আমাদের কোনটা? সঠিক অপশান হয়ে যাবে বিএ, অ্যাক্টেড হয়ে যাবে। সঠিক অপশান আমাদের অ্যাক্টেডটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অ্যাক্টেড কেন হলো? অ্যাকচুয়ালি এটা স্ট্রাকচার যেটা বলা আছে যে পাস্ট টাইম, অ্যাকচুয়ালি পাস্ট টেন্স ইউজ করে এই ফর্ম, এই যে পাস্ট টেন্স মানে অ্যাক্টেড, এই যে অ্যাক্টেডটা আমরা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স ইউজ করি সাধারণত এই স্ট্রাকচারে। পাস্ট টেন্স ইউজ করা হয় কিছু প্রেজেন্ট টাইমের বা ফিউচার টাইমের কিছু বলার জন্য, এটা প্রেজেন্ট টাইম এসেছে। প্রেজেন্ট টাইমস বা ফিউচার টাইমে কিছু বলা হতে, আর যেটি চূড়ান্ত সময় যে আমাদের এটা কী করতে হবে, ড্যাশ উইথ ডিটারমিনেশন, অ্যাক্টেড উইথ ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞার সাথে আমাদের কাজ করতে হবে, এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত সময়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 10-এ কী দেওয়া আছে? হি ওয়াজ অ্যান ড্যাশ সুইমার বাট ওয়াজ সোয়েপ্ট অ্যাওয়ে বাই এ স্ট্রং ড্যাশ। এখানে কিন্তু দুটো আমাদের অপশান পাচ্ছি, দুটো অপশান সঠিক কোনটা হবে। প্রথমে দেওয়া আছে কি এলিজিবল ওয়াটার, বিতে দেওয়া আছে অ্যাবল আর স্ট্রিম, আর সিতে দেওয়া আছে ওল্ড রিভার, আর ডিতে দেওয়া আছে এক্সপার্ট কারেন্ট। তাহলে সঠিক অপশান দুটো কোনটা হবে? প্রথমে দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু চেনারও পায়নি, এখানে অ্যান দেওয়া আছে, অ্যান দিয়ে আমরা যদি দেখলাম যদি সঠিক একটা অপশান থাকতো যেটা ভাওয়েল দিয়ে শুরু, চোখ বুঝে কিন্তু আমরা
করে দিতে পারতাম চোখ বুঝে যে এটা হয়তো এক্সপার্ট যদি থাকতো বা অ্যাবেল থাকতো এলিজিবল একটা বাকিগুলো যদি কনসোনেন্ট দিয়ে থাকতো তাহলে কিন্তু ওটাই করে দিতাম। কিন্তু এখানে সবগুলোই কিন্তু আমাদের কি দেওয়া আছে, ভাওয়েল দেওয়া আছে, ই দেওয়া আছে, এ দেওয়া আছে, ওল দেওয়া আছে, এখানে ই দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা এক্সপার্ট আর কারেন্ট। তাহলে এখানে যদি বসা হয় তাহলে কী হবে, অ্যান এক্সপার্ট। তাহলে সে হি ওয়াজ অ্যান এক্সপার্ট সুইমার, সুইমারের দিক থেকে সে নিপুণ একজন সুইমার ছিল, সাঁতার কাটে সাঁতারু। বাট ওয়াজ সোয়েপ্ট হয়, বাট মানে কি কিন্তু, কিন্তু কখন আসে নেগেটিভের ক্ষেত্রে, মানে এক্সপার্ট সুইমার হওয়া সত্ত্বেও কী হলো, ওয়াজ সোয়েপ্ট হয়ে তাকে নিয়ে চলে গেল বাই এ স্ট্রং ড্যাশ, কিসের দ্বারা, কারেন্টের দ্বারা। কারেন্ট মানে কি, স্রোত, কারেন্ট মানে জলের স্রোতকে কারেন্ট বলা হয়, ঠিক আছে। তাহলে জলের স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। তাহলে বন্ধুরা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর যদি এরকম তোমাদের বন্ধুরা যারা আছে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করছে নিজেকে, তাহলে কিন্তু তাদের মধ্যে শেয়ার করে দিও এই ভিডিওগুলো কিন্তু, ঠিক আছে। আর অবশ্যই যারা নতুন এই চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।